হ্যালো ভিউয়ার্স, দেখুন কচু শাক এভাবে নিয়ে নিলাম। কচু শাকগুলো আমি লাগিয়েছিলাম। এখন কচুর পাতাটা আমি আলাদা করে নেব। কচুর পাতাটাকে আমি আলাদা করে নিয়েছি। পাতাটা সুন্দর করে ধুয়ে নিলাম আর ছোট ছোট এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি ভর্তাটা কিন্তু পাটায় দিব না, শুধু নাড়াচাড়া করতে করতেই আমার ভর্তাটা হয়ে যাবে। এখন তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ মাঝে কেটে, আর দিলাম কিছু রসুনটা একটু ভাজি হওয়ার পরে আমি দিয়ে দিব কালো জিরা, সামান্য কালো জিরা। আর এখন হালকা করে ভাপিয়ে রেখেছিলাম কচু শাকটা, কচু পাতাটা শুধু। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন নাড়তে চাড়তেই আমার ভর্তাটা হয়ে যাবে। এখন আমি কিছু মাছ দিয়েছি, মিনার কাপ মাছ। মাছগুলো দিলে এত টেস্ট হয়, যে কোনো মাছ দিয়েই আপনি কচু শাকটা খেতে পারেন, শুধু যে ইলিশ মাছ দিয়ে খেতে হবে সেইটা না। এভাবে মাছ দিয়ে আস্তে আস্তে দিলাম কিছু কাঁচামরিচগুলো দিয়ে আমি কিছুটা সময় রান্না করব, কারণ মরিচটা একটু নরম না হলে ঝাল হবে না। আর কিছু মাছ আমি এভাবে ভেঙে দিলাম। দেখুন কিছু মাছ থাকবে আমার আস্ত, আর কিছু মাছ আমি ভেঙে দিলাম। এত মজার শাকটা, এভাবে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। অনেক মজার কচু শাক পাটায় না বেটেই তৈরি করা যায়। দেখুন আমার শাকটা রান্না হয়ে গিয়েছে শুধু রসুন দিয়ে আর মাছ দিয়ে। একবার এভাবে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এত মজার শাক। আমার বর তো সকালেই প্রায় শাকটা খেয়ে নিচ্ছিল। আমি বললাম যে দুপুরেও তো খেতে হবে, কারণ আমি তো এখন স্কুলে যাব, দুপুরে তো আবার কচু শাক রান্না করতে পারবো না। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।